আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। তো সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করলাম। দুপুর মানে এখন বাজে সকাল 10টা। আমি রান্না বান্না করতে আসছি, আর রান্নাঘরে টুকটাক অনেক কাজ আছে। কি কাজ আছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই সাথে থাকেন, ফুল ভিডিওটা জুড়ে থাকেন, দেখতে থাকেন। আর আজকে আমি সালোনা রান্না করব মাছ দিয়ে। তো একটা আপু আমার কাছে সালোনা রেসিপি চাইছেন, তো আজকে আমি ইনশাল্লাহ সালোনা রেসিপিটা দিব এই ভিডিওর মাধ্যমে। তো আশা করি আপনারা ফুল ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন আপুরা। যারা যারা দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ নিয়মিত পাশে থাকার জন্য। তাহলে আর কথা না বাড়াই চলেন দেখি। আমার কফিলে কালকে অনেক বাজার করছে, তো আমাকে ডাকে নাই। এসে দেখি সকালে রান্না করে বাজার টাজার ছড়াই ছিটাই রয়েছে। তো এগুলা গুছাবো, পরে আগে রান্না বসাই দিয়ে গুছাবো, কারণ এমনিতে সময় হয়ে গেছে অনেক। তা আগে রান্না বসাই দিই। চলেন দেখি কি বাজার নিয়ে আসছে। এই যে প্রথমে দেখাই যে পেঁয়াজ শেষ হয়ে গেছে। এগুলো পয়সা এখানে ভালো পচা আছে। এবারে পেঁয়াজগুলো ভালো ছিল না, বেশিরভাগ পচা ছিল। তো এইগুলো এখন কাটবো। আর এখানে এই যে পেঁয়াজের রিয়া নিয়ে আসছে, তারপরে আলু, শসা, টমেটো এগুলো নিয়ে আসছে। তো আমি এগুলো সব গুছাবো, পরে আগে রান্না বসে দিই। আর এই যে চাউলের বস্তা আছে। তারপরে এখানে আমি দেখেন রান্না করার জন্য টমেটো বের করছি। টমেটো অনেকগুলো পচা, এই দেখেন এগুলো ফালাই দিব এখন। টমেটো না বেশি দিন থাকে না, যেগুলো ভালো এগুলো তরকারিতে দিয়ে ফেলবো এখন। পচা এটা কাইটা নেওয়া যাবে, এটা একটু খারাপ। এটাও কাইটা নিব, তরকারিতে দিয়ে দিব। এটা ভিতরে পচা, এটাও একটু কাইটা নিব। আর এগুলো পচা, এটাও কাইটা নিব। তো এইগুলো কাইটা তরকারি রান্না করে ফেলবো, খাওয়া হয়ে যাবে। তো সালোনা রান্না করার জন্য বেগুন, আলু, আর এই যে গাজর আর ক্যাপসিকাম, মরিচ বের করছি, আর অর্ধেক লেবু। এখানে প্রত্যেকটা খাবারে লেবু ব্যবহার করা হয়, তো লেবু দিব অর্ধেক। আর এই যে মাছ সকালে ভিজিয়ে রাখছিলাম, তো এই যে মাছ। আর এখানে এই যে বাসমতি চাল ভিজিয়ে রাখছিলাম, ধুইয়া রাখছি। আর এই যে চালের মধ্যে লবণ দিছি। আমার এই লবণের লবণ শেষ হয়ে গেছে, এখন আমি এটাতে লবণ ভরবো। তো এখানে 2 রকমের লবণ আছে দেখেন। একটা মোটা দানার লবণ, এটা অনেক মোটা দানার লবণ। এটা দিয়ে তরকারি আর ভাতের মধ্যে কিন্তু এখানে লবণ দিই, হালকা লবণ দিতে হয়। তো এটা এই মোটা লবণ দিয়া তরকারি আর ভাত ঠিক আছে, এটা হলো আসল লবণ, ওমানি আসল লবণ। আর এখানে আছে চিকন দানার লবণ। চিকন দানার লবণ দিয়ে ডিম ভাজি, তারপরে আটা মথলে এগুলা চিকন দানার লবণ লাগে। তো আমি এটার ভিতরে চিকন দানার লবণ ভরবো, আর এই মোটা দানার লবণ আমি অন্য একটা বয়ামে ভরবো। তারপরে এই যে সব কিছু এই যে গুছাই রাখছি। যাই হোক, তো আগে তরকারি সবজিগুলো কাইটা পরে রান্না বসে দিই, তারপরে মাছ ভাজবো আরেক চুলায়। তো এখানে আমি আগে সবজিগুলা মানে কাইটা পরিষ্কার করে নিচ্ছি। তো আমি আনামি ধুইয়া নিব। আমি সব সময় সবজি যখন কাটার আগে সবজিগুলা আনামে এভাবে ধুইয়া নিই। আগে যে টমেটোর যে মুখগুলো ফালাই দিচ্ছি, আর টমেটো উপরের যে চুকলা আছে না, ওইটা একটু মনে করেন যে কেমন কেমন যেন হয়ে গেছে, তো ওইটা কাইটা কুইটা ফালাই দিলাম। আর এই যে বেগুনের 2 মাথা কাইটা নিয়ে মাঝখান থেকে কেটে দেখলাম। আর বেগুন আমি চুলে দেই, কারণ চুলে না দিলে ওরা এই যে বেগুনের যে উপরের অংশটা, এটা ওরা কেউ খায় না, ফালাই দেয় খাবারের সময়। এজন্য ভাবলাম যে যেহেতু ওরা খায় না, তাহলে এভাবে ছুলেই দেই। তারপরে আমি যে গাজরও ছুলতেছিলাম। আর এটা দিয়ে এগুলা দিয়ে গাজর ছুললে কিংবা আলু ছুললে খুব তাড়াতাড়ি হয়। তো আলু আমি একটু বেশি করে নিছি, কারণ আমার কফিলে আলু বেশি পছন্দ করে। উনি তরকারির ভিতরে এভাবে আলু দিলে উনি অনেক পছন্দ করে, এই জন্য বেশি করে নিছি, 3টা নিছি আর কি। তো সবগুলো আমি ভালো মতো ছুলে নিলাম।
এখন আমি পেঁয়াজগুলাও ছুলে নিব। আর পেঁয়াজ, নতুন পেঁয়াজ নিয়ে আসছে, আগেরগুলো আগে ছুলে আমি দেখেন না ঝুড়ি ধরে নিয়ে আসছি। তো এইবারে পেঁয়াজগুলা মানে এবার না, গতবার যে এর আগে যে ম্যাডাম পেঁয়াজ নিয়ে আসছিল, ওই পেঁয়াজগুলো তেমন একটা ভালো ছিল না। উপরে দেখা যাচ্ছে ভালো, ভিতরে কাটার পরে দেখা যাচ্ছে পচা। তো আমি বেছে বেছে একটু বেশি করে পেঁয়াজ নিলাম, কারণ এগুলো তো নষ্ট হয়ে যাবে। তো কয়েকটা ছিল, এগুলো আমি সুন্দর মতো ছুলে নিলাম। তো ছুলা শেষ, এখন আমি ময়লাগুলো করে ময়লার পলিথিনে ফালাই দিব। তারপরে সবজিগুলো আমি হচ্ছে সুন্দর মতো এক এক করে এভাবে ধুয়ে নিব, ধুয়ে তারপরে কাটবো। তো আমি এইভাবে সবজি করে আগে ধুইলে সবজি ভিটামিনগুলো মানে থাকে, এর জন্য আমি এইভাবে আনামি ধুয়ে নিই। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে আপুরা, কারণ ভিডিও করতে করতে অনেক বড় হয়ে গেছে। তো আপুরা তো আপনাদের বড় ভিডিও যাতে দেই, সেজন্য বড় ভিডিও দিলাম। প্রথমে আমি এখানে তেল দিয়েছি, তেল দেওয়ার পরে এই যে পেঁয়াজ আর এই যে মরিচ, বড় মরিচ দিলাম, মানে ক্যাপসিকাম মরিচ, আর সাথে টমেটো দিচ্ছি, একসাথে ভাইজা নিব আর কি। এখন আমি এখানে এই যে লবণ দিব, লবণ দিলে আর কি এই টমেটোটা গলে যাবে। মোটা দানার লবণ মাইপা দিতে হবে। লবণ দিলাম, এখন আমি ঢাইকা দিব, চুলা মিডিয়ামে দিয়া ঢাইকা দিব, আস্তে আস্তে সিদ্ধ হইতে থাকুক। আর এখানে আমি এই যে ভাত লাড়া দিয়ে দিই, আর একটু হবে, একটু ভালো মতো লাড়া দিয়ে নেই, নাহলে আবার লাইগা পড়বে। এখন টমেটো আস্তে আস্তে গইলা যেতেছে। টমেটো প্রায় গইলা যাচ্ছে, দেখছেন? আবারও ঢাইকা দিব, একবারে গইলা গেলে পরে নামাবো আর কি। এখানে আমি 3টা টমেটো পেস্ট নিছি, নেওয়ার পরে যে আমি পানিতে ভিজায় রাখছিলাম নিয়ে, তারপরে এখন আমি একটা বাটির মধ্যে পেস্টগুলো গলে দিচ্ছি। তো আমার রান্নাঘরে একটা কেচি লাগবে, এইসব জিনিস কাটার জন্য আমার একটা কেচির প্রয়োজন। মানে ম্যাডামদের ভিতরে অনেক কেচি আছে, কিন্তু ম্যাডামের মেয়েরা কি করে, ওই কেচিগুলো নষ্ট করেও আবার কি করে রান্নাঘরেরটা নিয়ে যায়। তো এই জন্য রান্নাঘরে একটা কেচি ছিল, এখন নাই। আবারও আমি ওদেরকে বইলে একটা কেচি আনাবো, কারণ অনেক কিছু প্যাকেট প্যাকেট কাটাকাটি করার জন্য অবশ্যই কেচির প্রয়োজন হয় রান্নাঘরে। তারপরে এই যে ভাত রান্না করলাম, ভাত ঝরা দিলাম, এখন ভাত এভাবে রেখে দিব। তারপরে এখন তরকারিটা বসাই দিব। ভাত তো হয়ে গেল, এখন তরকারি বসাই দিব আর কি। দেখেন আমার টমেটো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব, এই চামচের 4 চামচ, 1 2 3 4 হয়ে গেছে। কিছুক্ষণ আদা রসুন ভাইজা নিব, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন কিছুক্ষণ ভাইজা নিছি, এখন আমি এই যে টমেটো পেস্টগুলো দিয়ে দিব। অনেকে আছে টমেটো পেস্ট পরে দেয়, কিন্তু আমি এইভাবে তেলের মধ্যে ভাইজা নেই, তাতে করে টমেটো পেস্টের যে একটা মানে গন্ধ আছে সেটা চলে যায় এভাবে ভাইজা নিলে। আমি এভাবে কিছুক্ষণ ভাইজা নিব। তো আমি এখানে অনেকক্ষণ ভাইজা নিলাম, এখন আমি যে মশলাগুলো নিয়েছিলাম কাপে, এগুলো দিয়ে দিচ্ছি। যে বাটিতে আমি টমেটো পেস্ট রাখছিলাম, ওই বাটি ধুইয়া আমি পানি দিয়ে দিচ্ছি, মানে মোট কথা একটু ফালামো না। এই দেখেন বাটি একবারে সুন্দর মতো ধুইয়া ঢাইলা দিলাম। ফালামো কে লিগা, লাইগা লইগা যা থাকবো সব ধুইয়া মুচ্ছা দিমো, ফালায় না, এতে ফায়দা নাই।
টাকা দিয়ে জিনিস কিনছি। এখন আমি মশলা ঢাইকা কষাই নেব। এর মধ্যে আমি এই যে লেবু আছে না, শুকনো লেবু 2টা দিয়ে দিব। আর এই লেবুটাও আমি রস করে দিয়ে দিব। হাত দিয়ে রস করলাম, কারণ এটা রস করারই আছে, ওইটা ব্যবহার আর করলাম না। ওইটা ব্যবহার করলে কি লেবুর রস অর্ধেক থাইকাই যায় খোসার মধ্যে, আবার হাত দিয়ে করতে হয়, হাত দিয়ে করে ফেলালে ভালো। এভাবে আমি মশলাটা কষাই নিব অনেক টাইম ধরে, ঢাইকা দেই, নাহলে আবার মশলা ঘন তো ছিটটা বিট্টাইব। ঢাইকা কষাই নিব। তো এখানে দেখতে পারতেছেন যে আমি একটা বয়ামের ভিতরে যে এগুলা কি কি যেন আনছে, আমি এগুলোর নাম জানি না। তো এগুলা হচ্ছে ফয়সালের যে গলায় তাবিজ দিছিল না, ওই যে ফকির দিয়া তাবিজ আইনা দিছিল, ওই তাবিজের সাথে এই জিনিসগুলাও দিছিল। তো এগুলো ফ্রিজে প্যাকেটের ভিতরে আছে। তো আমি কি করছি, প্যাকেটের থেকে ঢাইলা, প্যাকেটগুলো দেখতে ভালো লাগতেছিল না ফ্রিজে এভাবে রাখতে, এর জন্য আমি বয়ামের ভিতরে ঢালতেছি। আর যেহেতু অনেকগুলা বয়াম আছে, তো বয়ামের ভিতরে ঢালতেছি। এগুলোর সাথে ভুকুর জ্বালাইয়া পুরা 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 বাড়িতে দেয় আর কি। এই যে আমার মশলা কষানো হয়ে গেছে, অনেকক্ষণ ভয়রা কষাইছি, বুঝছেন। এখন আমি এখানে দেখেন আলু, গাজর আর বেগুন দিয়ে দিচ্ছি। আমি এইভাবে কাটা নিই সালোনা তরকারি, আপনারা চাইলে অন্যভাবে কাটতে পারেন, একভাবে কাটলেই চলে। এখন আমি এগুলা সুন্দর মতো কষায় নিব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। আবারও ঢাইকা দেই। এখানে আমি মাছ এই যে ভিজায় রাখছিলাম, তো তরকারি আগে কষাইতে দিয়া তারপরে মাছগুলো আমি এখন কাইটা নিতেছি, কাইটা ধুইয়া পরে ভাইজা নিব। আর ফয়সালের কথা যেটা বলতেছিলাম, ওই যে যেগুলা দেখলেন ঢাললাম, এগুলো হচ্ছে আমার কফিলে কোন ফকিরের কাছ থেকে জানি ফয়সালের কথা বলে নিয়ে আসছে। তো গলায় একটা তাবিজ দিছিল, আর এইগুলা বলছে ওই যে ভুকুর জ্বালাই না আমরা, কয়লা পুইরা পুরা বাড়িতে ধূপ জ্বালাই, তো ওই ধূপের সাথে এগুলা দিয়া পুরা বাড়িতে দেওয়ার জন্য। আবার লবণও দিছিল পরে, তো লবণ পরাও মনে করেন যে পুরা বাড়িতে ছিটাই দিছিল। বাবা মার মন তো অনেক কিছুই চায়, তো ফয়সাল এর জন্য মানে ফকির দিয়া এগুলা করছিল আর কি। মাছ ধুইতে ধুইতে একবার সাদা বানায় ফেলছে আপুরা। এই যে মাছের যে কালো অংশ দেখতে পারতেছো না, এগুলো ওরা খাইবো না, তো এগুলো আমি তারপরে দিছি কেন, বিড়াল রে দিমো, এর জন্য রান্না করার পরে বিড়াল খাইবো, কাজে লাগবে। তো এখানে আমি মাছের মধ্যে মশলা দিয়ে নিমো সব রকমের। তো এখানে এটা হচ্ছে মাছের মশলা, সব ধরনের কিছু এখানে আছে। এই একটা মশলা দিলেই হয়ে যায়, আর কিছু লাগে না। তারপরে আমি একটু এক্সট্রা শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। তো এই হলো সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া হলো দিয়ে দিলাম। এখন বাকি আছে লবণ। তো এই একটা মশলা দিয়ে মাছ ভাজা যায়, তারপরে আমি আবার এক্সট্রা করে অল্প অল্প দিই, এতে করে মাছের মজাটা আরও বৃদ্ধি পায়। তো লবণ ওইখানে আছে, এটা হচ্ছে মোটা লবণ, এটা দিব না, ওই ছোট দানারটা দিব আর কি। মাছ তো ধোয়া শেষ, এখন মাছ মশলা দিয়ে মাখাবো। হাতে একটা গ্লাভস পরে নিলাম, কারণ গ্লাভস পরে না নিলে এই মশলা দিয়ে মাছ মাখাইলে কি হয়, মাছ হাতে হলুদ হয়ে যায় হাত, এর জন্য গ্লাভসটা পরে নিলাম। তারপরে এই যে চুলার মধ্যে ফ্রাই প্যান দিয়ে দিছি, আগুনও জ্বালাই দিছি, এখন একটু পরিমাণে তেল দিতেছি। আর এটা হচ্ছে আমাদের রান্নার তেল, মানে এটা দিয়ে শুধু মাছ ভাজি এই তেল দিয়া। এখানে বিভিন্ন রকমের তেল আছে, যেমন মাছ ভাজার তেল আলাদা, তারপরে তরকারি রান্নার তেল আলাদা। এখন তো তরকারিতে আমি বাটার দিয়ে রান্না করি, সয়াবিন তেল খাই না। আর ভাজা পোড়ার জন্য সয়াবিন তেল ব্যবহার করি। আর বাটার দিয়ে ডিম ভাজি, তারপরে রুটি ভাজি, তরকারি রান্না করি আর কি। তো এখানে আমি যে লবণ শেষ হয়ে গেছে, এটা লবণ ইগুলা এই যে একদম মিহিন দানা, এটা আমি ভরে রাখলাম। এটা দিয়ে ডিম ভাজি করতে, তারপর আটা মাখতে এই মিহিন লবণ লাগে।
আর যেটা মোটা দানার লবণ ওইটা মনে করেন যে তরকারি রান্না করলে গলে যায়, কিন্তু আটা মাটা মাখলে মোটা দানা লবণ দিয়ে ডিম ভাজি আটা মাখলে হয় না, ওইটা গলে না, আনামি থাইকা যায়। তো পরে দেখা যাচ্ছে রুটি মুটি বানাইলে যে ওই যে অংশে আনাম থাকে ওই অংশে তিতা লাগে, এজন্য আমি আবার ব্লেন্ডার করলে না ওই লবণটা ব্লেন্ডার করলে পানি পানি হয়ে যায়, এর জন্য আর ব্লেন্ডার করি না আগের মতো। এখানে আমি আলু আর হচ্ছে টমেটো রস করে রাখলাম, বিকেলে আমি একটা ফেস প্যাক বানায় মুখে দিব। তো এখন ফ্রিজে রেখে দিই, রাতে গোসল করি তো তখন একটা ফেস প্যাক বানায়া দিব আর এখানে থাক। এটা সবজিগুলো আমি গোছাই নিই, সব বের করে নিই। গতকালকে আমার কফিলে অনেকগুলো সবজি আনছিল, তো রাতের বেলা বাজার করছে, এর জন্য আমাকে আর ডাকে নাই। তারপর এমনিতে অনেক সময় রাতে বাজার নিয়ে আসলে ডাকে, কিন্তু গতকালকে ডাকে নাই, কারণ দেখে যে আমি দিনের বেলা অনেক কাজ করি, আর এখন তো আমি একটু বসারও সময় পাই না, সকাল থেকে কাজ ধরি। যে সময়টা ফ্রি থাকতাম রুমে ওই সময়টা দেখা যাচ্ছে ম্যাডামের বাচ্চা নিয়ে আমি বসে থাকি, ম্যাডামে ওই সময় ফ্রেশ হয়, তো ওই সময় এটা আমার ওইখানে চলে যায়, এর জন্য আগের মতো আর ফ্রি থাকি না। এই জন্য রাতের বেলা বাজার করে এনে আমাকে আর ডাকে নাই, উনি রান্না করে বাজার দেখি ওইভাবে পলিথিন ধরে ফ্রিজে রাখছে। তো আমি ভাবলাম যে রান্না বসাই দিয়ে তো এগুলো গুছাই ফেলি, তো এদিকে তো রান্না হচ্ছে আর এদিকে আমি বাজারগুলা গুছাই নিছি। তো এইবারে যে পেঁয়াজগুলা এগুলো অনেক ভালো, এই পেঁয়াজগুলো একটা পেঁয়াজও পচা বের হয় নাই। এই যে এরকম ইসের ভিতরে পেঁয়াজ ভরে ভরে বিক্রি করে, ওরা চেক করে করে আনে না, অমনি ধরে কিনে নিয়ে আসে, তারপর বাসায় এনে দেখা যায় যে অনেক পেঁয়াজ পচা। তো এই পেঁয়াজগুলো অনেক ভালো ছিল, এগুলা হচ্ছে পচা বের হয় না একটাও। আর বাহির থেকে দেখেন কত সুন্দর রোদ আসতেছে, রোদের তাপটা অনেক ভালো লাগতেছিল, মিষ্টি মিষ্টি রোদ শীতের দিনে কিন্তু ভালোই লাগে। তো আমার সব কিছু গোছানো শেষ, এখন আমি জায়গায় রাখতেছি। এই দেখেন স্টোর রুমে আমি পেঁয়াজগুলো রেখে দিই, আর বাকি যে সবজিগুলো এগুলো আমি হচ্ছে ফ্রিজে রাখবো। তো সবজি আমি পুরাটা এই যে কন্টেনার বক্সে রাখলাম, এখন আমি এক এক করে ফ্রিজের ভিতরে সবজিগুলো আমি গুছাই নিব। তো এই ফ্রিজে হচ্ছে আলু আর হচ্ছে বেগুনগুলা রাখতেছি, মানে সবজি। আর ওই ফ্রিজে আবার এই শসা আর টমেটোগুলা এগুলা নিচে এই যে রাখবো। তো ফয়সাল দেখেন ফ্রিজের মধ্যে কেমনে দাঁড়ায় রইছে, মানে ওই জায়গায় আমি ওই যে মাছ ভাজতেছিলাম, তো এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আর কি। তারপরে আমি বসছি পানি খাওয়ার জন্য, মানে কাজ করতে করতে আমার হয়রান লাগে গেছে, পানি পিপাসা লাগছে। তো ফ্রিজে আমি ঠান্ডা পানি রাখছিলাম, তো এক বোতল পানি বের করে পানি খাচ্ছি, আর ফয়সাল আমার দিকে তাকায় রইছে। আমি আবার ইশারা দিয়ে কই কি হয়েছে, তাকায় রইছিস কে? পরে হাসতেছে ফয়সাল, মানে আমি পানি খাইতেছি বসে বসে, মানে ও কিছু খাইতে দেখলেই মনে করেন যে এভাবে মিটমিটে হাসে আর তাকায় থাকে। তো এজন্য আমি ওর সাথেই করতেছিলাম যে কিরে এমনি করে তাকায় রইছিস কে? তো আমি আবার তাকায় রইছি, ওই আবার ভয় পায়। আমার কিন্তু ফয়সাল অনেক ভয় পায়, তো ভয় পাওয়াটা ভালো, কেন জানেন? কারণ ভয় না পাইলে আমি ওরে রাখতে পারবো না, ওরে আমি আমার কাছে ও থাকতে পারবে না। আর যেহেতু বাসায় কেউ থাকে না, ও ভয় না পাইলে মনে করেন উল্টাপাল্টা জিনিসপত্র নষ্ট করবো, ভাঙবো, এর জন্য আমাকে অনেক ভয় পায়। আমি কিন্তু ওরে কখনো মারিও না, বকাও দিই না, কিন্তু এমনিতে আমাকে যদি খালি ফয়সাল বলে ডাকি তাইলে হচ্ছে ওই অনেক ভয় পায়। আর এখানে দেখেন আমি ওর এক পিস মাছ দিলাম, এখন মাছটারে খাইতেছে। ও মাছের জন্যই দাঁড়ায় ছিল এখানে, আর মাছ ভাইজা রাখছি, ও জানে যে আমি ওরে রান্নার আগে এই সময় আমি ওর এক পিস মাছ দেই। তো এজন্য আমি মাছের সাথেই ঘেঁষা দাঁড়ায় ছিল, পরে দিলাম এক পিস, দেওয়ার পরে এই যে খাইলো, খাওয়ার পরে এখন চলে যাবে ভিতরে। তো এখানে যে আমি তরকারি দেখেন আমার এখনো ভালো মতো কষানো হয় না, একদম ভালো মতো কষে নিতেছি যাতে করে আলুটা অনেক বেশি নরম হয়ে যায়। অনেকক্ষণ ভরে আমি কষাই নিছি, এখন আমি এই যে ঝোল দিয়ে দিতেছি। ঝোল যেহেতু অনেক ভালো করে কষাইছি, আবার মাছটাও ভাইজা নিছি, সেহেতু মনে করেন ঝোল একটু বেশি দিব না, খুবই কম দিব। তারপরে ওইদিকে ঝোলের পানি দিয়ে আমি থালা বাসন ধুইতে আসছি, আর আমি অনেক থালা বাসনগুলো জমাইছি একসাথেই, কারণ আমি ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি, তারপরে কাজ করি, দুইটা একসাথে হয়ে যাক, এর জন্য আমি অনেকগুলো থালা বাসন বেসিংয়ে জমাইছি। কেননা আমি কিন্তু যখন রান্না বান্না করি তখন মানে বেসিংয়ে কোনো থালা বাসন জমাই না,
আমি সাথেরটার সাথে ধুইয়া ধুইয়া উপর করে রাখি পানি ঝরার জন্য, কিন্তু আজকে আমি জমাইছি, মানে যেদিন আমার ভিডিও করার প্ল্যান থাকে সেদিন এইভাবে জমাই এবং একসাথে ধুই। তো আমার এই যে ঝোলের পানিটা বলক এসে গেছে, এখন আমি এই যে মাছ যে ভাইজা রাখছিলাম এই মাছগুলা দিয়ে দিলাম, এখন সুন্দর মতো ঘোটা দিতেছি। দেখেন এই মাছ কিন্তু ভাঙার মাছ না, এই মাছ টুনা মাছ তেলে ভাজলে আরো বেশি শক্ত হয়, এগুলা মাছ ভাঙে না, যতই লাড়াচাড়া করুক এই মাছ ভাঙে না। তো এটা আমি ওইখানে মাছ দিয়া মনে এখন এখানে বেসিংয়ে যেগুলো আমি থালা বাসন সাবান দিয়ে করছিলাম এগুলো এখন ধুইতেছি। মানে আমার কাজ মানে একবার ওইদিকে করি আবার এদিকে করি, তো সব দিকে আমার মনে করেন যে খেয়াল থাকতে হয়। তো রান্নাবান্নার কাজ, রান্নাবান্না শেষ হলে প্রায় শেষের দিকে, আর বেশি কোনো কাজ নাই। তো রান্নাবান্নাটাই হচ্ছে দুপুরে মেন জিনিস, এটা তাড়াতাড়ি করতে হয় আর কি। তো আমার হচ্ছে রান্না বান্না প্রায় শেষ, এখন আমি হচ্ছে লবণ দেখতেছি। আমি কিন্তু রান্না যখন করি আন্দাজে লবণ দিই, আর একবার লবণ দেখি, আমি 2-3 বার লবণ দেখি না কখনো তরকারিতে। এই যে লাস্টে রান্নার নামানোর আগে একবার লবণ দেখলাম, পরে দেখলাম যে প্রয়োজন একটু লবণ লাগবে, তো দিলাম লবণ। আর একটু ওই যে উপরে জিরার গুঁড়া দিলাম, জিরার গুঁড়া এই লাস্টে দিলে কিন্তু রান্নার টেস্টটা অনেক ভালো হয়। তো আমার ম্যাডাম অনেক বড় একটা প্যাকেট জিরার গুঁড়া নিয়ে আসছিল, আমি বলি না, এবার উনি নিজের থেকে আনছে। ওই যে আমি রান্না বান্না করি এভাবে অনেক মজা পায়, এই জন্য নিজের থেকে নিয়ে আসে, এখন আমার আর কিছু বলতে হয় না। তারপরে তো আমার সালোনা রান্না করা শেষ। তো এই সালোনা রান্নার রেসিপিটা আমি একটা আপুর মানে কমেন্ট করছে অনেক দিন আগে, সালোনার রেসিপি চাইছে, তো আমি আসলে দিতে পারি না সময়ের অভাবে, তো ভাবলাম যে আজকে সালোনার রেসিপি দেই। দেখেন রান্না শেষ, দেখছেন? এইভাবেই হচ্ছে আরব দেশের সালোনা রান্না করে। তো যে আপুটা আমার কাছে রেসিপি চাইছেন দিলাম। মুরগির মাংস, মাছ, গরুর মাংস, খাসির মাংস সবই একই রকমভাবে রান্না করে। তো আমি আজকে মাছেরটা দেখাইলাম। তো মুরগির মাংস অন্য কোনো মাংস দিয়ে ওরা যদি রান্না করেন এই সেম প্রসেসে রান্না করতে হবে। তো রান্না বান্না শেষ করলাম, হটপটে বেড়ে রাখলাম যাতে গরম থাকে। শীতের দিন তো খাবার গরম না থাকলে আবার খাইতে ভালো লাগে। এই যে 2টা হটপট, বড়টাতে ভাত, ছোটটাতে তরকারি, এগুলো আমার ম্যাডাম সেট সহ আনছে 3টা। আর অনেক বড় একটা আছে, ওইটা আমি রেখে দিছি পলিথিনে পেঁচায়, ওইটা লাগে না, অনেক বড়। তো এই তো রান্না বান্না শেষ করলাম, এখন থাল বাসনগুলো গুছাই ফেলবো, আর এই যে এগুলো ধুয়ে ফেলবো, তাহলে হয়ে যাবে। তারপর রান্নাঘরটা এই যে মুইসা নিব, শেষ, কাজ কাম শেষ। আমি হচ্ছে গতকালকে পাতাকপি ভাজি করছিলাম, গতকালকে না পরশুদিন, 2 দিন আগে ভাজি করছি, তো এই ভাজি এখনো আছে। তো আমি এটা গরম করে নিতেছি, ভাবলাম দুপুরে খাবো। তো গরম করে একটা বাটির ভিতরে নিতেছি, কারণ গরম না করলে বাটার দিয়ে ভাজি করছি তো জমা, মানে বাটারগুলা জমে গেছে একবার, মাংস যেভাবে রান্না করলে জমে যায় না ওরকম জমে গেছিলো। তো এই জন্য মানে রান্না বান্না শেষে আমি হচ্ছে গরম করে নিলাম, দুপুরে খাবারের সাথে খাবো আর কি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপুরা? আপনাদের কথা মতোই কিন্তু বড় ভিডিও দিলাম। আপুরা আমাকে বলছেন যে ভিডিও আরেকটু বড় করেন আপু, বড় ভিডিও দেখে ছোট ভিডিও দেখে মন ভরে না, এই জন্য আজকের ভিডিওটা অনেক বড় করে দিলাম। আপুরা আপনারা কিন্তু অবশ্যই দেখবেন ভিডিওটা, আপনাদের জন্য এই ভিডিওগুলো করা এত কাজের মাঝখানেও। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।